অ্যান্ড আমরা অলরেডি কালাহারি ম্যাপে কিন্তু চলে আসছি। এখানে আমরা প্রতিটা টিমকে কিন্তু সুন্দর একটা পজিশন নিয়ে বসে থাকতে দেখতে পাচ্ছি। YSF, PG ব্লেড, সুমনদের স্কোয়াড, টিডিদের স্কোয়াড, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি JFK দের ব্যাড বয় টিমকে, CS রাকিবদেরকে, চাঁদদেরকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু ভালো একটা গেম প্লে আমাদেরকে প্রোভাইড করতে পারলো না এই 3টা ম্যাচের মধ্যে। লাস্ট ম্যাচ তাদের জন্য একটা কামব্যাক সিচুয়েশন। তারা কি পারবে এই ম্যাচটাকে কামব্যাক করে নিতে? মাহিনকে দেখতে পাচ্ছি, তামিম প্রাইমকে দেখতে পাচ্ছি, FS সিস্টেমকে দেখতে পাচ্ছি, অ্যান্ড তাদের স্কোয়াডের প্রতি আমাদের একটা হোপ আছে। তারা কি পারবে লাস্ট ম্যাচে কামব্যাক করে আমাদেরকে দেখা দিতে? সবগুলা টিমকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট গাইজ, আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে টুর্নামেন্ট বা এরকম কিছু যাই হোক গাইজ, তো যেটা বলতেছিলাম আর কি, একটু সমস্যার কারণে কথা বলতে পারলাম না, জাস্ট একটু পজ করে দিলাম। যাই হোক, তো গাইজ আমরা যেটা বলতেছিলাম, আপনারা যারা আমাদের কাছ থেকে টুর্নামেন্ট নিতে চান বা আমাদের কাছ থেকে টুর্নামেন্ট খেলতে চান, সো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের নাম্বার চ্যানেলের বায়োতে দেওয়া আছে। এখানে আমরা টিটিদেরকে দেখতে পাচ্ছি, ফাইটের একটা সিচুয়েশনের টিটিরা, রিতমকে দেখতে পাচ্ছি আমরা। ফুললি তাদের টিমটা কিন্তু এখানে রিকভার হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের টিম রিকভার হয়ে কিন্তু অলরেডি এখানে ফাইটের ভিতরে এঙ্গেজ আছে তাদের টিম থেকে। দুইটা কিল কিন্তু তারা বের করে নিচ্ছে। আফানকে দেখতে পাচ্ছি ব্লেজদের টিম থেকে। আমরা এইখানে তারপর যদি কোনো টিমকে দেখতে পারি, তো সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি জাফির কিন্তু অলরেডি অনলি রেড মেরে একটা কিল বের করে নিচ্ছে। প্রতিটা টিমেরই কিন্তু মানে ফাইটিং একটা সিচুয়েশন আছে। টিডিদেরকে দেখতে পাচ্ছি একটা প্লেয়ারের উপর রাশ করতে, টিডি আর ভোডকে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা প্লেয়ারের উপর অলরেডি রাশ করে প্লেয়ারটাকে মেরে দিতে। পিছে কিন্তু তাদের আরও একটা প্লেয়ার আছে, সুমনকে দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে যেতে। জাস্ট একটু নয়েজ আসতে পারে, এটা আপনারা একটু অ্যাভয়েড করে নিন। এখানে দেখতে পাচ্ছি রিতমকে। দেন আমরা দেখতে পাচ্ছি লাস্ট 4 নাম্বার টিম থেকে লাস্ট হোপ একটা প্লেয়ার বেশ বেঁচে থাকতে, বাট অ্যাপেলা এটাকে মেরে দিবে CS টিম থেকে, CS রাকিবের টিম থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলার প্লেয়ারই কিন্তু নিজেদের মতন একটা পজিশন নিয়ে অ্যালাইভ আছে। কোনো টিমের ভিতর বা কোনো টিমের সাথে কিন্তু কোনো টিমের ফাইট এখনও পর্যন্ত আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারিনি। অ্যান্ড এখানে আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি অলরেডি। এখানে কিন্তু পিজি ব্লেজ এলিমিনেট হয়ে গেল। ভাই পিজি ব্লেজ এখান থেকে ব্যাক দিয়ে দিল। আমরা এখানে টিডি আলামিনকে দেখতে পাচ্ছি, অ্যাভোর্ডকে দেখতে পাচ্ছি, যাই হোক অ্যাভয়েডকে দেখতে পাচ্ছি আমরা এখানে, JDXকে দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড সো অন। ব্যাড বয় টিম থেকে দেখতে পাচ্ছি মাহিকে। ব্যাড বয় কী করতে পারবে? সামনে একটা প্লেয়ার ডাউন করার চেষ্টা, কাইসি না থাকলে হয়তো বা ডাউন হয়ে যেত। এটা কোন টিম? রাকিবদের টিম তো অবশ্যই না। আচ্ছা যাই হোক, আমরা এই টিমটাকে দেখি, হয়তো বা এটা টিডিদের টিম হতে পারে। আর রাহিমকে দেখতে পাচ্ছি আমরা, মাহিকে দেখতে পাচ্ছি, ব্যাড বয়কে দেখতে পাচ্ছি,
রাহিম মাহি পিছন থেকে গিয়ে কি করতে পারে? এনিমি তার সাইডে, বাট সে দেখতেছে অন্যদিকে। তার সাইডে কিন্তু প্লেয়ার ছিল, অফলাইন একটা প্লেয়ার ছিল হয়তো বা। সে না মেরে অবশ্যই তার টিমমেটকে রিভাইভ দিতে গেছে, কারণ এটাই তার জন্য শ্রেষ্ঠ একটা মুভ। শ্রেষ্ঠ একটা মুভ বললেই চলে এটা অবশ্যই। হ্যাঁ, এটা আমাদের এনএইচদের টিম, যারা কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করলে এখানে ফিনিশ করা হবে প্লেয়ারটাকে। একে ডাউন করা হবে অ্যান্ড এখানেও ডাউন করা হবে। সো এখানে একটা ফাইটের মাধ্যমে আমাদের নাসিমকে ক্লিয়ার করা হবে। সিএস দেখে দেখতে হচ্ছে অলরেডি 5-5টা কিল তাদের খাতে যুক্ত করতে। ব্যাড বয় টিমকে দেখতে পাচ্তেছি আমরা, টিডিদের টিমকে দেখতে পাচ্তেছি, অ্যান্ড আমরা চাঁদের টিমকে দেখতে পাচ্তেছি। এই ম্যাচেও কাম ব্যাক করার কথা বলে তারা ওয়াইপ আউট খেয়ে গেল। টিডি সুমনকে দেখতে পাচ্তেছি, যারা প্রতিটা ম্যাচে একটা অ্যাভারেজ পারফরমেন্স আমাদেরকে দেখা যাচ্ছে, একটা ভালো পারফরমেন্স, একটা গুড খেলা আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে প্রতিটা ম্যাচেই। সুমন কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে আমাদের এখানে মেরে দিল। সুমনের সামনে প্লেয়ার থাকবে, সুমন কি পারবে এই প্লেয়ারটাকে ডাউন নিতে? অ্যান্ড সো অনেকটা ড্যামেজ প্রোভাইড করার পরেও সুমন এই প্লেয়ারটাকে ডাউন নিতে পারলো না। আমার রিয়াকশন দিয়ে ভুল হয়ে গেল গা। আমি ভাবছি সুমন এটারে মারতে পারবো না, টিমমেটটা মাইরা দিব, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি সুমনই সেই কিলটা পেয়ে গেল। অ্যান্ড আমরা এখানে দেখতে পারতেছি এইখান থেকে রাকিব অলরেডি তাদের স্কোয়াডের ভিতর রাশ করে দিল। রাকিবকে এখন কি করবে তারা? রাকিবকে আমরা দেখতে পাচ্তেছি আগের ম্যাচে সেই একটা গেম প্লে দিয়ে তার রাকিব কিন্তু একটা টিমকে ওয়াইপ আউট করছিল, বাট এই ম্যাচে প্রতিবার গুকু ধান খায় না। সো এমনটাই বলতে হবে, রাকিব এখানে ওয়াইপ খেয়ে গেল। তাদের টিম থেকে 2টা প্লেয়ার অ্যাপেলাক্স হিটলার কি করবে? অ্যান্ড এখান থেকে যাই হোক আমরা টেডিদেরকে দেখতে পাচ্ছি। প্রতিটা টিমের পারফরমেন্স কিন্তু বেশি একটা ভালো হচ্ছে না। টিডিরা এখান থেকে একটা ফাইট করার চেষ্টা করতেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেডিএক্সকে, তাহিফকে আমরা দেখতে পাচ্ছি সোলো সার্ভাইভ করতেছে তার টিম থেকে, পিজি প্লেজের টিম থেকে। ব্যাড বয়কে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট অ্যাবেলা কিন্তু লাস্ট এলাইভ আছে সিএস রাকিবের টিম থেকে। হিতোষদেরকে দেখতে পাচ্ছি আমরা এত বড় জোনে, এত বিগ জোনে অনলি মাত্র 18টা প্লেয়ার এলাইভ। দিস ইজ নট মানা যায়। ব্যাক টু ব্যাক চার্জ করা হবে রাকিব হোসেন, ব্যাক টু ব্যাক চার্জ করবে, বাট এখানে কোনো লাভ তারা বের করে নিতে পারলো না। লিভ গেম কি পারবে গেমটাকে লিভ করায় দিতে এনিমিদের? বাট সে নিজেই লিভ গেম করার অবস্থায়। হয়তো বা হিতোষদের টিমটা আমরা এখানে ফুললি ওয়াইপ আউট হতে দেখতে পারবো। এখানে হিতোষকে ডাউন করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট অনলি রাকিবকেও এখানে মারা হবে। এখানে আমরা অ্যাপেলাকে দেখতে পাচ্ছি ব্যাড বয় টিম থেকে। আমরা এখানে সামনের দিকে যেতে দেখতে পাচ্ছি টিডির টিমকে দেখতে পাচ্ছি। ব্লেজের টিম থেকে তাহিফ সোলো সার্ভাইভ করতেছে। এখানে হিতোষকে এখানে মারা হবে অ্যান্ড রাকিব জাস্ট সোলো সার্ভাইভিং করা প্লেয়ার
কত দূর কী করতে পারবে। হয়তো বা সামনেই আছে হচ্ছে আমাদের রাকিব। টেরক্সকে এখানে কিন্তু মারা হবে স্নাইপারের একটা শট। ওপি একটা গেম প্লে প্রোভাইড করার চেষ্টা করবে আমাদের এখানে রাকিব। সে কি পারবে ফুললি এখান থেকে এসকেপ করে তাদের টিমমেটকে রিভাইভ করতে। অ্যান্ড ওপি একটা গেম প্লে প্রোভাইড করলো রাকিব। ডবল সুইচিং, তার স্নাইপার দেখে আমাদের মনে পড়ে গেল আরএসকে ফ্লিকারের কথা। ফোনে যে এত সুন্দর স্নাইপার চালানো যায় তার পারফেক্ট উদাহরণ হচ্ছে আরএসকে ফ্লিকার। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সিএস রাকিবদেরকে। তাদের টিম কিন্তু প্রথমে টিডিদের কাছে একবার মার খেয়েছিল, বাট তারা তাদের টিমকে ফুললি আবার জিন্দা করে নিতে পারছে। টিডি থেকে আমরা রিতমকে দেখতে পাচ্ছি, আলামিনকে দেখতে পাচ্ছি, সুমনকে দেখতে পাচ্ছি। টিডি থেকে রিতম অলরেডি ডাউন খাবে। একটা প্লেয়ার গাড়ি নিয়ে টিডিদের সামনে পড়ছে, তারা কি পারবে ওইটাকে মারতে? আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভয়েড কিন্তু অলরেডি ডাউন। আলামিন ডাউন খাইছিল, বাট সুমন তাকে রিভাইভ করবে। এখানে দেখতে পাচ্ছি আলামিন নেক্সট আবার ডাউন। তাদের টিমে কিন্তু ভালো একটা কিল আছে, বাট তারা যদি একটা পজিশন ভালো দেখে বের করতে পারে তখন কিন্তু তারা আরও একটা গুড গেম প্লে দেখাতে পারবে আমাদেরকে। গুড একটা পজিশন তারা এখান থেকে হোল্ড করতে পারবে। টেরক্সকে আমরা দেখতে পাচ্ছি একটা টিমকে ওয়াইপ আউট করতে। অ্যান্ড সেরা একটা গেম প্লে বাই টেরক্স, নিজের উপর নিজেই লঞ্চার ইউজ করলো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টিমেরই গেম প্লে অসাধারণ একটা লেভেলে চলে যাচ্ছে। রাকিবকে দেখতে পাচ্ছি এখানে একটা প্লেয়ারকে ডাউন করে অলরেডি তার নিজের খাতায় এবং তার টিমের খাতায় তিনটা কিল সে একাই যোগ করে নিল। অ্যান্ড সো আপনারা যদি আমাদের কাছ থেকে কেউ টুর্নামেন্ট নিতে চান, সো আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। প্রতিবারের মতো আমি এবারও বলি যে সেরা একটা গেম প্লে আমরা হয়তোবা কোনো টিম থেকে আশা করব। হিতোষকে দেখতে পাচ্ছি আমরা। এখানে রাকিবদের টিম থেকে রাকিব একা সোলো সারভাইভ করে তার টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাট তাদের স্কোয়াডের লাস্ট হোপ রাকিব ব্যাড বয় টিমকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড সেম টু জাস্ট এখানে 11টা প্লেয়ার লাইভ আছে। যাই হোক ভাই, এত মেসেজ আসলে তো হবে না, আমি একটু সাইলেন্ট মোডটা করে নিলে ভালো হতো, বাট যখন আমরা লাস্ট পজিশনে চলেই আসছি, সো এখন আর সাইলেন্ট মোড অন করে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না আর কি, লাইভ স্ট্রিমের মজাটা নষ্ট করতে চাই না হালকা একটু পজিশন কাট করে। এখানে একটা প্লেয়ারের উপর রাশ করার চেষ্টা করতেছে হয়তো বা রাকিবের উপর স্কাইলার মারা হয়েছে। ভাই স্কাইলারটা এত ইরিটেটিং যে মারলে কিছুই করা যায় না, জাস্ট গ্লোয়াল ফাটতেই থাকে অ্যান্ড লাগাতেই মন চায়। অ্যান্ড ওয়াও, একটা গেম প্লে প্রোভাইড করলো রাকিব। দেখা যাক রাকিব লাস্ট পর্যন্ত কি করতে পারে তার টিমের জন্য, সে কত নাম্বার পজিশন এখান থেকে বের করতে পারে। টিডিরা কিন্তু ফুললি শাট ডাউন। দেখা যাক রাকিব আমাদের কত নাম্বার পজিশন বের করতে পারে। ভিলেনদেরকে দেখতে পারতেছি এখানে, বেট বয় টিম ফুললি বেঁচে আছে, হিতোষ বেঁচে আছে আর তার THL টিম থেকে, অ্যান্ড রাকিব বেঁচে আছে। রাকিবের গ্লোয়ালটা কিন্তু অলরেডি ফাটানো হবে। অ্যান্ড
এখানে দেখা যাক হিতোষকে মারা হবে। রাকিব তার স্কোয়াডের জন্য টপ 2 পজিশনটা বের করে নিল। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি। রাকিব কি করতে পারবে এখান থেকে? জাস্ট প্লেয়ার ডাউন করার চেষ্টা, বাট চারোদিক থেকে যখন মার খায় তখন সে কিছুই করতে পারে না। সো এখন আমাদের বুয়া 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 গোস টু, আমাদের আজকের মিনিট আমরা পেয়ে গেছি। অ্যান্ড আমাদের বুয়া 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 গোস টু টিম ব্যাড বয়।